হ্যালো বন্ধুরা, আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। প্লিজ ভিডিওটাকে ভালো করে বুঝবেন, আর চ্যানেলটাতে আপনারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা এই চ্যানেলের জরিয়াতে আপনাদেরকে আমি কয়েন ছাটা বা কয়েন বোঝা আর কয়েনকে আপনার কয়েনের যেটা ভাষা থাকে বা কয়েনের যেগুলো কাম হয়, এই নিউমিসমেটিক কাম যেটাকে বলে, কয়েনের কামকে নিউমিসমেটিক বলা হয়। তার মানে তার অর্থ হলো যে পুরানা সিক্কা বা কয়েন। তাহলে বন্ধু, এই নিউমিসমেটিকে জানেন কিসের দাম আছে? আপনার দাম হবে। যদি আপনার ভিতরে সুন্দর নলেজ থাকে আপনার মাইন্ডে, বা আপনি কয়েনকে চিনতে পারেন নলেজ আপনার মধ্যে থাকলে, তাহলে নলেজ আলার এটার মধ্যে দাম হবে। তাছাড়া যার নলেজ নেই বন্ধু, এই নিউমিসমেটিকে তার কোনো দাম নাই বা তার কোনো এক টাকার কাজও নাই। তাহলে সেই জন্যই ইউটিউবে থেকে আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি, আপনারা শিখুন, নলেজবল ভিডিও শিখে নলেজ শিখুন। আপনারা শেখার পিছিয়ে আপনারাই কয়েন কালেক্টার করতে পারবেন আর কয়েন কালেক্টার হতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি 6 মাস আমাদের ভিডিওটাকে আপনি ফলো করলে আপনাকে আমি সুন্দর কয়েন কালেক্টার বানাতে পারবো এই চ্যানেলের মাধ্যমে। তো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অথবা যে দাদা ভাইরা নতুন যারা বিশ্বাস করেন না, তারা আমাকে কমেন্টেও আপনাদের কাছে যে কোনো কয়েন থাক, যে কোনো আমাদের দেশের হোক বা আদার কান্ট্রির কয়েন হোক, আপনি কয়েনটা ঠিক ইনফরমেশন চাইলে আমাকে আপনি কমেন্ট করুন, কয়েনের নাম লিখুন, কোন সনের কয়েন, মিন্টার নাম লিখুন, লিখে আপনি আমাকে জানাবেন। আপনার কয়েনের যেটা ঠিক সঠিক দাম হবে ওটাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। কেননা আমাদের চ্যানেল বড়টাতে আপনি সবসময় বলবেন নাম্বার 1, ইমানদারির সাথে কাজ করব, বেইমানি কোনোদিন আমরা কাউকে সাথে হতেও দিব না। আর নিজেদের চ্যানেলের জরিয়াতে মানুষকে একটু চেষ্টা করতে হবে কি, মানুষকে অনেক ঠকাচ্ছে। এই শিক্ষা বেচার নামে, কয়েন বিক্রি করার নামে 500-700 টাকা ফিস বলা হয়। ওগুলো যত ভিডিও দেখবেন বা যত ফিসওয়ালা লোক আপনি মনে করবেন যে আপনার কাছে ফিস চাবে, তাহলে তাকে 1 নাম্বার ঠক বা চোরবিলা মনে করবেন। এসব ঠক হয় যারা এসব কয়েনকে নিয়ে, কয়েন কেনার ওনাদের কোনো উদ্দেশ্য নাই। ওনার উদ্দেশ্য হলো যে আপনাদের মতো আমাদের মতো নর্মাল যে দাদা ভাইরা থাকে, যারা সোশ্যাল মিডিয়াকে একটু কম ইউজ করে, তাদের মতো 500 লোককে বা 1000 লোককে তারা টার্গেট করে ঠকিয়ে তাদের অ্যাকাউন্টটা ভরে নেয়। তবে যাই হোক, যা করে করুক, আপনি সবসময় হুঁশিয়ার থাকবেন, সাবধানে থাকবেন। তো বন্ধুরা, আমি আসছি আজকে একটা প্রুফ সেটের কয়েন নিয়ে। কয়েনটা আপনাকে দেখাতে যাচ্ছে, একটা বড় সাইজের কয়েন দেখছেন আপনি। কয়েনটা দেখে অনেক দাদা ভাইরা বলতে পারবেন যে এটা কোনো কয়েন না, তবে না, এটা একটা কয়েন। আপনি এরকম 5 টাকার নোট দেখছেন, এটাকে বলা হয় ILO কয়েন। এই মধ্যে দেখুন, আপনি কয়েনটার মাঝে লেখা আছে ILO, আর এখানে লেখা আছে শ্রম জগৎ। তো বন্ধুরা, এই কয়েনটা যে বানানো হয়েছিল 1919, এটা একটা আলাদা সন, আর 1994-তে বানানো হয়েছিল। তাহলে এটাকে কি কয়েন বলা হয়? এটা আমচলনে চলার জন্য বানানো। এটা একটা 100 টাকার কয়েন। দেখুন জি বন্ধুরা, এটা 100 টাকার কয়েন। আমাদের রিপাবলিক ইন্ডিয়াতেই বানানো হয় এগুলো কয়েন। আর এটা আমচলনে চলার জন্য বানানো হয় না, কেননা এই কয়েনগুলো আমচলনে চললে অনেক ওজন হয়। এটার ওজন আপনার 31 গ্রাম ওজন আছে, মানে 31 গ্রাম ওজন। মনে করেন যে 31 গ্রাম ওজন অনেক ভারী হবে। কাউকে 1000 টাকা দিতে হলে আপনি তাকে 10টা কয়েন দিয়ে দেন, তার তো পেনটাই খুলে যাবে, পেনটা পকেটে রাখতে পারবেন না, বা ছোটো মোটো হালকা পকেট হলে পকেটটা ছিঁড়েই যাবে। সেই জন্য বন্ধু, এই কয়েনগুলো আপনি নর্মাল কয়েন মনে করবেন না। যত প্রুফ সেট আমাদের ইন্ডিয়াতে বানানো হয়েছে, প্রুফ সেট বানানোর পরে মিন্টের থেকে বিক্রি হয়। মানে ব্যাংক, মিন্ট মানে ব্যাংক বলবেন না, মিন্ট যেখানে বানানো হয় ওখান থেকেই এই কয়েনগুলো বিক্রি হয়ে যায়। এই প্রুফ সেটগুলো যখন বানানো হয় তখন এর রেটগুলো একটু হালকা রেট থাকে। আর সরকারে যে একটা হিসাব লাগানো হয় কি কয়েনটাতে কত টাকা তাদের খরচ হয়েছে, ওই খরচর থেকে একটু বেশি নিয়ে আপনাদেরকে এই প্রুফ সেট কয়েনগুলো বিক্রি করে দেয়। এই কয়েনগুলো যে বন্ধু বানানো হয়েছিল, এগুলা আপনার পিওর চাঁদি, মানে পিওর রূপা দিয়ে বানানো হয়েছিল, রূপায় গড়া কয়েনগুলো। এগুলা আপনি ভালো করে দেখছেন আমার হাতে কয়েনটা, এটা একটু পুরানো হয়েছে, সেজন্য রূপা বিলে আপনাদের লাগবে না, কিন্তু এটা অরিজিনাল সিলভার দিয়ে বানানো হয়। সিলভার, ইংলিশে চাঁদিকে, হিন্দিতে চাঁদি বলা হয়, বাংলায় রূপা বলা হয়, আর ইংলিশে আপনার সিলভার কয়েন বলা হয়। তাহলে এই সিলভার কয়েনগুলো আজকের ডেটে আপনি, এটা আমার প্রুফ সেটের একটা টুটা হুয়া কয়েন কই আমরা। মানে টুটা হুয়া মানে একটা সিঙ্গেল কয়েন, প্রুফ সেটের সাথে একটা থাকে না কয়েন। মনে করেন সব প্রুফ সেটে 4টা বা 5টা কয়েন দিয়ে একটা ছোট প্রুফ সেট বানানো হয়, যেরকম একটা লেডিস পারাস হয়, ছোট হাত প্রাস, ওই সিস্টেম ব্যাগের মতো বানানো হয়। আর ওটা ওরকম ওনারা বিক্রি করে দেয়। যখন আপনি কিনবেন ওই কয়েনটার রেট আপনি কমে পাবেন। আর ওই কয়েনটা আপনি কিনে যে দেখুন
5-7 বছর আপনার কাছে রেখে দিবেন, ইনভেস্ট করবেন, তখন অনেক দামে আপনি বিক্রি করতে পারবেন। তো আজকের ডেটে তো আমি সিধে বলতে পারবো আপনাদের, এটা যদি আমি রূপার সাথে বিক্রি করি এর দাম 3 থেকে 3,500 টাকায় হবে। এই কয়েনটাতে আপনি দেখেন 3 থেকে 3,500 বিক্রি আমি করব না দাদা। এই কয়েনটা আমি যদি বুক হিসাবে যেটা বুকে রেট দেওয়া রয়েছে আর ওই রেটে যদি আমি বিক্রি করতে যাই তাহলে কয়েনটার দাম আমি আজকেও 15,000 টাকা পাওয়া যাবো। এনে 15,000 টাকার কয়েন আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন। এটা একটা সিলভার কয়েন। কয়েনটা অনেক পুরানো বলে কয়েনটার চমকটা একটু ময়লা হয়ে গেছে, কিন্তু ধুতে পারবেন না। কোনো কেমিক্যাল আপনি কয়েন ধুলে সেই কয়েনটা বিক্রি হয় না, তার রেটটা একটু ডাউন হয়ে যায়। কেননা এই পুরানো দেখেই লোকে ভাবে যে পুরানো কয়েনের দাম আছে, আর পুরানো এই জন্যই লাগবে আপনার পুরানো আর ইতিহাসও নিজেই আপনার সামনে বয়ান করবে কি উনি কত পুরানো কয়েন। তো সেজন্য দাদা কয়েনকে কেউ কেমিক্যাল অথবা কোনো প্রোডাক্ট দিয়ে ধোবেন না যেটাতে কয়েনকে খারাপ করে। তাহা একটা আপনার আমাদের কয়েন ধোয়ার কোনো সিস্টেম নাই, আপনি যেরকম পান এরকমই রেখে দেন। কিন্তু যদি বেশি নর্মাল বা বেশি লেতরা হয়ে থাকে সেই কয়েনটাকে আপনি সুতোর কাপড় দিয়ে আর একটু পানি দিয়ে সাফ করতে পারবেন। হয়তো একটু নিরমা লাগিয়ে সাফ করে নিলেন, কিন্তু এটাকে না তো পাত্রে এরকম করে ঘষবেন না তো বালুর মধ্যে ঘষবেন। ঘষলে এই কয়েনটা আপনি দেখছেন এখানে খরচ পড়ে যাবে, এখানে দাগ পড়ে যাবে। আমি কিন্তু এটাকে দাদা ঘষি নাই, কিন্তু কয়েনটা এখন আমার ঠিকই রয়ে গেছে, এখানে কোনো দাগ দাব্বা আসে নাই। এখন ওই কয়েনটা একদম সুন্দর। আর যদি আমি এটাকে ধুতে যাই সাফ করতে যাই তাহলে হতে পারে এই কয়েনটা আমার খারাপ হয়ে যাবে আর রেটটা ডাউন হয়ে যাবে। তাহলে কয়েন মনে করবেন যে কয়েন কোনো কেমিক্যাল বা কোনো সালফার বা কোনো সিড দিয়ে ধোয়া হয় না। কয়েন আপনার কাছে যেরকম আছে এরকম করে রেখে দিবেন, তাহলে কয়েনটার দাম আপনি একটু বেশি পাবেন। যখন আপনি কয়েনটা কোনো কেমিক্যাল দিয়ে সাফ করবেন আপনার কয়েনটির রেট ধরুন 10 টাকা থাকলে ওই 10 টাকার থেকে ওটার দাম 2 টাকাতে এসে পড়বে। তাহলে বন্ধুরা ভালো করে বুঝে নেবেন, কয়েনকে সাফ করতে হয় না, যেরকম পাবেন আপনি এরকমই রেখে দেন। বাস একটু কাপড় নিয়ে একটু নির্মার পানি দিয়ে আপনি সাফ করতে পারবেন, বা মামুলি সাফ যাকে বলে। তাহলে বন্ধুরা আমাদের যে ভিডিওটা আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, ওটাতে মিন্ট মার আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের দেশে 4টা মিন্টের নিশানি হয়। যেমন হায়দ্রাবাদ হলে যে সোনটা দেখছেন, সোনের নিচে এখানে স্টার হবে, এই স্টার মানে একটা তারা হবে, ওইটাকে আপনি হায়দ্রাবাদ কয়েন মনে করবেন। তারপরে আপনার মিন্ট নিয়ে আমি একটা সুন্দর ভিডিও কালকে 2-3 দিনের মধ্যে আপনাদের একটা ভিডিও দিব আমি মিন্ট বোঝার জন্য। যে ভাইয়েরা মিন্টকে বোঝে না তাদেরকে আমি মিন্ট বোঝাবো। তার মানে মিন্ট বলা হয় কয়েন যেখান থেকে বানানো হয় ওখানকে একটা নিশানি দেওয়া হয়, সেই জন্য ওনাকে কয়েন মিন্ট বলা হয়। তো কয়েন মিন্টটা বুঝে নেওয়া অনেক জরুরি। কয়েন মিন্ট না বুঝলে আপনি তো বুঝবেন না কোন মিন্টের কয়েন রেয়ার হয় আর কোন মিন্টের কয়েন দামি হয়। তবে যেগুলো আপনি প্রুফ সেট কয়েন পাবেন এগুলোতে কোনো মিন্টের নিশানি পাবেন না। এখানে দেখুন একটা ছোট বি লেখা আছে, একটা বি দেখা যাচ্ছে আপনি দেখছেন। এটা যত প্রুফ সেট আমাদের দেশে বানানো হয় ওটাতে আপনার বি প্রুফ সেটই লেখা হয়, বা কলকাতা হলে কে হবে, বোম্বাই হলে বি হবে, এরকম করে বানানো হয়। আপনি দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন একটা বি লেখা আছে এখানে দেখুন, ছোট্ট একটা বি দেখা যাচ্ছে। দাদারা আমাকে কমেন্টে জানাবেন বিটা দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে। আমার দাদা এই ভি পয়েন্ট মানে আপনি যে কোনো কয়েন ভি মিন্টে পেলে না এই কয়েনটা আপনি মনে করবেন যে এটা রূপার কয়েন হবে আর এটা প্রুফ সেট কয়েন হবে, তাহলে কয়েনগুলো একটু দাম মতো বিক্রি হয়। আপনাদের কাছে যে কোনো দাদা ভাইয়ের কাছে প্রুফ সেট কয়েন থাকলে আমি নিজে কয়েনটা কিনবার জন্য আশা করব। আর আপনাদের কাছে প্রুফ সেট কয়েন থাকলে বিক্রি করতে চাইলে প্লিজ আমাকে কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আপনাদের কয়েন আমি আমার মোবাইল সোশ্যাল মিডিয়ার জরিয়াতে আমি কয়েন আপনার কাছে কিনবো। অথবা আমিও কয়েন কিনি, আমিও একটা কয়েন কালেক্টর। আপনারা কয়েন বেচতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, ভালো কয়েন থাকলে আমি অবশ্যই কিনবো আপনাদের কাছে। নর্মাল কয়েন তো দাদা এত কেনা হয় না, নর্মাল কয়েন কিনে আপনারা কোথায় রাখবেন, ওগুলা বিক্রিও হয় না। সেজন্য যদি আপনাদের কাছে কোনো রেয়ার কয়েন থাকে কোনো ভাইয়ের কাছে, তাহলে ওই কয়েনগুলো আমি একদম বুক যেটা দেওয়া আছে আমাদের ইন্ডিয়ার বুকের রেট হিসাবে আমি কিনবো, 1 টাকা আপনাদের ঠকাতে দেবো না। যে কয়েনের যে রেট থাকবে ওই রেটে আমি কয়েন আপনার কাছে কিনবো। ঠিক আছে দাদা, তাহলে আজকের নিগা বাস আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমাদের চ্যানেলে যে দাদা ভাইরা নতুন, আবারও বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেক জানকারির থেকে বাঁচুন, রিয়েল জানকারি দেবো আপনাদের, আর রিয়েল জানকারি আপনারা আমাদের কাছে পাবেন সবসময়। তা আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু শেয়ারও করবেন।